আজকের গল্প বাড়িতে গিয়ে বলে দেব। অনেক বছর আগের কথা। এক গ্রামে এক ধনী শেঠ থাকতো, যার নাম ছিল নাথুলাল শেঠ। সে আগে খুব গরিব ছিল, কিন্তু এখন সে একজন মস্ত বড় ধনী ব্যক্তি হয়ে গিয়েছিল। ধনী হওয়ার পর যখনই সে রাস্তাঘাটে বের হতো, তখন লোকজনেরা তাকে নমস্কার প্রণাম করে খুব সম্মান শ্রদ্ধা করত। আর নাথুলাল তার জবাবে তাদের একটা কথাই বলতো, বাড়িতে গিয়ে বলে দেব। তখন একদিন একজন নাথুলাল শেঠকে জিজ্ঞাসা করলো, শেঠজি, কত লোক তো আপনাকে নমস্কার প্রণাম করে, কিন্তু তার জবাবে আপনি তাদের এটা কেন বলেন যে বাড়িতে গিয়ে বলে দেব? তখন শেঠজি তাকে বলল, আমি আগে এত ধনী ছিলাম না, একজন খুব সামান্য দরিদ্র ব্যক্তি ছিলাম। তখন এই লোকজনেরাই আমায় নমস্কার প্রণাম তো দূরের কথা, আমার সাথে ঠিকমতো কথা পর্যন্ত বলতো না, এমনকি আমার দিকে তাকাতেও পছন্দ করতো না। আর কেউ কেউ তো আমায় এই নাথু, ওই নাথু এসব বলে ডাকতো। আর কিছু লোক তো আমাকে তাদের দোকানের সামনে গেলে তাড়িয়ে দিত। কিন্তু এখন আমার অনেক ধন সম্পদ হয়েছে, তাই এই লোকগুলো এখন আমাকে নমস্কার প্রণাম করে খুব সম্মান শ্রদ্ধা করে। আর আমি এখন যে দোকানের সামনেই দাঁড়াই, তারা আমাকে চা খাওয়ার কথাও জিজ্ঞাসা করে। তোমার কি মনে হয় এই লোকগুলো আমাকে সম্মান করে? একদমই না। এইসব লোকগুলো আমাকে নয়, আমার ধন সম্পদকে সম্মান করে। তাই তো আমি রোজ আমার ঘরে গিয়ে ধন সম্পদের সিন্দুক খুলি আর ধন সম্পদকে এটা বলি যে আজ কে কে তাদের নমস্কার প্রণাম জানিয়েছে। এতে করে আমার মনে কোনো অহংকার বা ভুল বোঝাবুঝি আসে না যে এই লোকগুলো আমাকে নমস্কার বা প্রণাম করে খুব সম্মান শ্রদ্ধা করেছে। এর জন্যই আমাকে যখন কেউ নমস্কার বা প্রণাম করে, তাই তাকে আমি এটাই বলি যে বাড়িতে গিয়ে বলে দেব। গল্পটি শেষ অবধি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও আপনজনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।